শিম দিয়ে ধনে পাতা। শিম তো অনেকভাবে রান্না করা যায়, কিন্তু ধনে পাতা দিয়ে কখনো কি শিম ট্রাই করে দেখেছো? একবার করে দেখবে, আর ট্রাস্ট মি, এটা শীতকালে গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে, কিছু বলার থাকে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার রেসিপি। তো এই রেসিপিটা আছে বিশেষত আমার মায়ের। আমি জানি না কারা কারা এই রেসিপিটা তোমরা ট্রাই করেছো। যদি না ট্রাই করে থাকো, এই রেসিপিটা একবার ট্রাই করবে, দেখবে খুবই টেস্টি লাগে খেতে। আর একটা কথা বলি, যেহেতু এটা আমার মা করেছে না, এবার মায়েরা এত তাড়াতাড়ি রান্না করে যে আমাকে মা বলতেই ভুলে গেছে যে আমি এখন এইটা দিচ্ছি, তো এইটা একটু আধা কাজ খাচড়া হবে, কিন্তু আমি পুরোটা চেষ্টা করছি তোমাদেরকে বলার। মায়ের কাছ থেকে সব কিছু শুনে ফেলেছি, এইবার চলো প্রসেসে আসি। শিমটাকে ভালো মতো করে দুভাগ কেটে নিয়েছি। এদিকে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়নের ফোড়ন দিয়ে শিমগুলোকে নুন আর হলুদ মাখিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর তারপরে স্লো ফ্লেমে শিমটাকে প্রায় 50-70% সেদ্ধ করে নিতে হবে। চিন্তা করার কোনো ব্যাপার নেই, শিম কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। আচ্ছা, তোমরা কারা কারা শিমটাকে এইভাবে নানান প্রসেসে খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি কারোর কাছে কোনো নতুন রেসিপি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা বা সেই ভিডিওর লিঙ্ক আমাকে শেয়ার করো, আমিও তাহলে ট্রাই করব। শীতকালে কিন্তু শিম, ফুলকপি, বাঁধাকপি এগুলোর খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমার তো শিম খুবই প্রিয়। এগুলো সিজনাল ভেজিটেবলস, স্বাদেও কিন্তু হয় দুর্দান্ত। আর একদিকে তৈরি হচ্ছিল আমার প্রিয় ফুলকপি পাতা বাটা কালো জিরে দিয়ে, আর হচ্ছিল পই মিষ্টির দানা। আমার কিন্তু এটা খেতে দারুণ লাগে। ওই যে বলেছিলাম না, মা সব কিছু আগে থেকে দিয়ে মশলাপাতির মধ্যে স্পেশালি ছিল ধনে পাতা, লঙ্কা, আর ছিল রসুন বাটা। এই সবগুলোকে একসাথে দিয়ে, ও হ্যাঁ, আর কিছুটা চিনিও দিতে হবে, দিয়ে ভালো করে স্লো ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালো করে ছেড়ে দেয়। তেল ছেড়ে দেওয়ার পর কিন্তু ধনেপাতা শিম একদম রেডি। ব্যাস, গরম গরম ভাতের সাথে শীতকালের দুপুরে এটাকে এনজয় করো। আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।